দেশপ্রেম সম্পর্কে ইসলাম কি বলে, দেশপ্রেম সম্পর্কে পবিত্র কোরআন কি বলে, হাদিস কি বলে। অনেক ভারতীয় কট্টরপন্থী কট্টরবাদী হিন্দু রয়েছেন যারা আমাদের দেশপ্রেম সম্পর্কে প্রশ্ন তোলে। তো আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি দেশপ্রেম সম্পর্কে ইসলাম কি বলে, দেশপ্রেম সম্পর্কে পবিত্র কোরআন কি বলে, দেশপ্রেম সম্পর্কে হাদিস কি বলে। তার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখিয়েছি পবিত্র কোরআন থেকে হাদিস থেকে, এই ধরনের কোনো বক্তব্য তাদের ধর্মগ্রন্থ থেকে তারা দেখাতে পারবে না। তবে আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। ভারতের স্বাধীনতা যুদ্ধে মুসলিমদের অবদান সম্পর্ক আজকে ছোট করে হলো কথা বলেছি। এ কারণে ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, যৌক্তিক, দার্লিক, বিশ্লেষণ ভিত্তিক। অবশ্যই ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণকর। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে বহু মুসলিম এই তথ্যগুলো জানতে পারবে, বহু মানুষ এই তথ্যগুলো জানতে পারবে। আমাদের ওপর থেকে দেশ বিরোধীর তাকমাটা হয়তো সরে যেতে পারে আপনার একটা শেয়ারে। সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। খারাপ ভালো আপনাকে যেমনই লাগুক সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানান। তাছাড়া যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউ করতে পারছে না, উত্তর নিজে খুঁজে পাচ্ছে না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ছোট ছোট দুটো শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না এবং প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জয় হিন্দ। বাই দ্য ওয়ে, আজকে কোনো প্রশ্ন আসেনি, মানে প্রশ্ন অনেক আমার স্টকে আছে, কিন্তু আজকে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। আজকে একটু দেশপ্রেম সম্পর্কে কথা বলতে চাইছি। আমি আমার বক্তব্য শুরু করেছি সালাম এবং জয় হিন্দ সহকারে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই জয় হিন্দ স্লোগানটা একজন মুসলিমের দেয়া স্লোগান। আজকে প্রায় সর্বত্রই সরকারি বিভাগগুলোতে একে অপরকে সালাম দেওয়া হয় এভাবে, জয় হিন্দ। এই জয় হিন্দ স্লোগানটা একজন মুসলিমের দেয়া। নাম জানেন? নেতাজি সুভাষচন্দ্র বোসের ডান হাত নামে কথিত কর্নেল আবিদ হাসান সাফরানি। কর্নেল আবিদ হাসান সাফরানি তিনি এই জয় হিন্দ স্লোগানটা দেন, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোসের খুবই পছন্দ হয় এবং তিনি এটাকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির জাতীয় স্লোগান হিসাবে গ্রহণ করে নেন এবং সেই থেকে এটা আজও ভারতের প্রত্যেকটা সরকারি বিভাগের স্লোগান হয়ে রয়েছে, জয় হিন্দ। মানে হিন্দুস্তানের জয় হোক, ভারতের জয় হোক। এই স্লোগানটা তিনি ছোট করেন, তার নিজের এটা আবিষ্কার নয়, তবে তিনি এটাকে ছোট করেন, মানে সংক্ষিপ্ত আকারে জয় হিন্দ শব্দটা তিনি প্রয়োগ করেন। এটা প্রথমবার ব্যবহার করেছিলেন আজিমুল্লাহ খান। তিনি এই স্লোগানটা প্রথমবার ব্যবহার করেছিলেন এভাবে, মাদার বাতান হিন্দুস্তান জিন্দাবাদ। তারপর এখান থেকে একটা স্লোগান বেরিয়েছে, সেটা হচ্ছে এটা হিন্দুস্তান জিন্দাবাদ। তার মানে আমাদের স্বাধীনতা, ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রত্যেকটা স্লোগান প্রায় মুসলিমদেরই দেয়া। তো আজিমুল্লাহ খান 1857-এর যুদ্ধে, যেটাকে আমরা সেপাই বিদ্রোহ বলে জানি, এই যুদ্ধে তিনি স্লোগান দিয়েছিলেন মাদার বাতান হিন্দুস্তান জিন্দাবাদ। ওখান থেকে হিন্দুস্তান জিন্দাবাদ আসে। তারপরে হিন্দুস্তান জিন্দাবাদকে আবিদ হাসান সাফরানি ছোট করে বলেন যে জয় হিন্দ, মানে হিন্দুস্তান জিন্দাবাদ, এটাকে ছোট করে দেন জয় হিন্দ। বাই দ্য ওয়ে, ইনকলাব জিন্দাবাদ বলে আর একটা স্লোগান আছে, যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামে বহুল চর্চিত একটা স্লোগান,
ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বহু স্বাধীনতা সংগ্রামী ফাঁসির দড়িতে ঝোলার আগে এই স্লোগানটা দিয়েছিলেন, ইনকলাব জিন্দাবাদ। জানেন এই স্লোগানটার জন্মদাতাকে? তিনিও একজন মুসলিম। কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছে। আপনি জানেন না ভিন্ন ব্যাপার, কিন্তু তিনি একজন মুসলিম। নাম জানেন? মৌলানা হযরত মোহানি। মৌলানা হযরত মোহানি। আজকে আমরা মুসলিমদেরকে মোল্লা নামে ডাকি। আমাদের হিন্দু ভাইরা, বিশেষ করে কট্টরবাদী হিন্দু ভাইরা মুসলিমদেরকে, মৌলানাদেরকে মোল্লা বলে কটাক্ষ করেন। কিন্তু ভারতের স্বাধীনতা যুদ্ধের সমস্ত স্লোগানগুলি মুসলিমদের দেয়া। আপনি একটা স্লোগান দেখাতে পারবেন মাত্র যেটা একজন হিন্দুর দেয়া, বাকি সমস্ত স্লোগানগুলো মুসলিমদের দেয়া। ইভেন আজকে যে আমরা বলে থাকি ভারত মাতা কি জয়, এইটাও একজন মুসলিমেরই দেয়া স্লোগান। কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি জানেন না সেটা ভিন্ন বিষয়। কেরালার সিএম মানে চিফ মিনিস্টার পিনারাই বিজয়ন, তিনিও বলেছেন এটা, যে ভারত মাতা কি জয় এটা একজন মুসলিমের দেয়া স্লোগান। হ্যাঁ, আপনি জানেন না ভারত মাতা কি জয় এটাও মুসলিমদের দেয়া স্লোগান। অবাক্যের ব্যাপার হলো আজকে আমাদের হিন্দু ভাইরা মনে করেন এই স্লোগানটা তাদের, এবং যদি কোনো মুসলিম বলতে না চায় তখন তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, অথচ এটার জন্মদাতাই আমরা। আর আমাদেরকে এরা বলে যে বল ভারত মাতা কি জয়, আর না বললে তোকে পেটাবো। এখানে দোষ আছে আমাদের আলেম উলেমাদেরও। তারা এগুলো আমাদেরকে শেখায়নি কেন? যদি তারা আমাদেরকে এগুলো শেখাতো বা শেখাতেন তাহলে আজকে আমাদেরকে রাস্তাঘাটে এভাবে অপমান হতে হতো না। আমরা মনে করি ভারত মাতা কি জয় বললে হয়তো এটি তো গুনাহ হয়ে যায়, অথচ এটার জন্মদাতাই আমরা। প্রশ্ন হবে ভারত মাতা কি জয় এটা কোন মুসলিম স্লোগানটা দিয়েছিলেন, মানে এই স্লোগানটা কোন মুসলিম দিয়েছিলেন? এই স্লোগানটা দিয়েছেন আজিমুল্লাহ খান। কি বলছে? আপনি তো এক্ষুনি বললেন তিনি বলেছেন মাদার বাতার হিন্দুস্তান জিন্দাবাদ, আবার বলছেন ভারত মাতা কি জয়। আরে ভাই ওইটারই এটা হিন্দি ভার্জন, মাদারে বাতার হিন্দুস্তান জিন্দাবাদ। ভারত মাতা, মাদারে বাতান হিন্দুস্তান, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি হিন্দুস্তান চিরজীবী হোক, ওটারই হিন্দি ভার্সন হলো ভারত মাতা কি জয়, ভারত মায়ের জয় হোক, মাদারে বাতান হিন্দুস্তান জিন্দাবাদ। ওটা উর্দু স্লোগান, এটা হিন্দি। আপনি বুঝতে পারছেন? জি, আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। মানে স্বাধীনতা যুদ্ধের প্রায় প্রত্যেকটা স্লোগান মুসলিমদেরই দেয়া। এই কথাটা আরও একজন বলেছিলেন, তিনি খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব, দিল্লিতে বাড়ি, দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উকিল, নাম প্রশান্ত ভূষণ। তিনি বলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধের সমস্ত স্লোগানগুলি মুসলিমদের দেয়া, আর এটা বাস্তব সত্য। এগুলো আমরা জানি না, এই জন্য এগুলো আমরা বলতে পারি না। কিন্তু আপনি না জানলেও দুনিয়াতে একজন লোক আছেন, মানুষ তাকে হোসেন পুরানি নামে চেনে। ওয়াইদেবে আপনাকে বলে রাখি, আমার উস্তাদ একজন ঐতিহাসিক, তো আমার মধ্যে ইতিহাসের পোকাটাও তো আছে, তাই না? তো যাই হোক ভাই, স্বাধীনতা যুদ্ধের প্রত্যেকটা স্লোগান মুসলিমদের দেয়া। আপনাকে যদি কোনো হিন্দু দেশপ্রেম শেখাতে আসে তাকে এই বক্তব্যটা শুনিয়ে দেবেন। ওকে, এখানে শেষ নয়। আজকে যেই পতাকা যাকে হিন্দিতে তিরঙ্গা বলা হয়, আজকে যেই পতাকা নিয়ে আমরা গর্ববোধ করি, বাস্তবে কি গর্ববোধ করারই বিষয়। আজকে যে পতাকা নিয়ে আমরা গর্ববোধ করি তার ডিজাইনও করেছিলেন একজন মুসলিম। নাম জানেন? সুরাইয়া বদরুদ্দিন তৈয়বজি। সুরাইয়া বদরুদ্দিন তৈয়বজি, জি, তিনি ভারতীয় পতাকার ডিজাইন করেছিলেন। যদিও একটা ভিন্ন মত রয়েছে যে ভারতীয় পতাকার ডিজাইন করেছিলেন পিংলি বেঙ্কাইয়া। তো যাই হোক, সুরাইয়া বদরুদ্দিন তৈয়বজি ভারতীয় পতাকার ডিজাইন করেছিলেন, যেটা নিয়ে আপনি আজকে গর্ববোধ করেন, অথচ আমরা জানি না তার জন্মদাতা একজন মুসলিম, তার ডিজাইনকারীও একজন মুসলিম, আবার মুসলিম নারী। জি, আচ্ছা যাই হোক, এই 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 ব্যাপারগুলো সাইড রাখবো। দু একজন ব্রিটিশ কি বলেছেন তাদের সম্পর্কে একটুখানি কথা বলে নিতে চাইব। দু একজন ব্রিটিশ কি বলেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে। কিন্তু আমার স্ক্রিনটা কালো হচ্ছে, স্ক্রিনটা কালো হলে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি নিজে কালো, তো আবার কালো হওয়ার কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে।
তো স্কিন যখন কালো হয়ে যায় তখন আমার খুব রাগ হয় যে আবার কালো, এক তো আমি নিজে কালো, কালোর জন্য গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আবার স্কিনও কালো হয়ে যাবে। যাই হোক, চল স্কিন কালো হোক, বক্তব্য রানিং থাক। একটা বই আপনাদেরকে পড়তে বলবো, একজন ব্রিটিশের লেখা। বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান মুসলিমস, লেখকের নাম হচ্ছে স্যার উইলিয়াম হান্টার। বইটা পড়ে দেখবেন বাংলায় পাওয়া যায়। মুসলিমরা ভারতের জন্য কি করেছে একজন ব্রিটিশ সেটা লিখেছেন, সেটা আপনারা পড়তে পারেন। ওকে, এছাড়াও ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভারতের কৃষক বিদ্রোহ ও বৈপ্লবিক সংগ্রাম নামের বইটা পড়তে পারেন। জানতে পারবেন মুসলিমরা ভারতের স্বাধীনতা যুদ্ধে কী কী করেছে। আমি আরও বহু বইয়ের নাম বলতে পারি, আমি তো শত শত হাজার হাজার বই পড়েছি জীবনে, তো আমি আরও বইয়ের নাম বলতে পারি, কিন্তু এত তো আপনি পড়তে পারবেন না। তাই এমন বইগুলোর নাম বলছি যেগুলো আপনার খুব কাজে লাগবে, আর এগুলো প্রচুর তথ্যবহুল বই। তো যাই হোক, আমরা জানি 1857 বিদ্রোহ খুব বড় বিদ্রোহ ছিল। যদিও এই বিদ্রোহ ফেল করে, কিন্তু তবুও ভারতীয়রা এই বিদ্রোহের মাধ্যমে বহু কিছু পেয়ে যায়। আপনি জানেন ওই যুদ্ধের নেতা কি ছিলেন? একজন মুসলিম শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলম ওই যুদ্ধের নেতা ছিলেন। আমরা সব মনে রেখেছি, শুধু নেতাটাকে মনে রাখিনি। আমরা মঙ্গল পাণ্ডেকে মনে রেখেছি, নেতাকে মনে রাখিনি। বিষয়গুলো কিন্তু ভাবার। আচ্ছা, আমি আপনাকে আর একটা কথা বলতে চাইবো এখানে। আপনি কি জানেন 1757 পর থেকে 1857 পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটা যুদ্ধ হিন্দুদের দ্বারা হয়নি। প্রশ্ন হচ্ছে কেন? এটা আপনি ভাবুন যে হিন্দুদের দ্বারা হয়নি কেন? যতগুলো যুদ্ধ হয়েছে সব কটা যুদ্ধ, যতগুলো আন্দোলন হয়েছে সব কটা আন্দোলন করেছে মুসলিমরা। যেমন ওয়াহাবি আন্দোলন, যেমন ফারাজি আন্দোলন, সব মুসলিমরা করেছে। কিন্তু কোনো হিন্দু বিদ্রোহের আপনি সন্ধান পাবেন না, কোনো ইতিহাস পাবেন না যে কোনো হিন্দু বা কোনো হিন্দু সংগঠন ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এমন কোনো আপনি সংগঠন পাবেন না। আপনি এই সময়ের মধ্যে কোনো হিন্দু নেতার নাম বলতে পারবেন না যে এই সময়ে কোনো হিন্দু নেতা উঠেছিল ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, যুদ্ধ করার জন্য। তারপরও আমরা মুসলিমরা নাকি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি, সব নাকি তারা করেছে। এমনটা নয় যে তারা করেনি, তারাও করেছে। ভারতের স্বাধীনতা যুদ্ধ ভারতীয়রা করবে এটাই তো যৌক্তিক। আর ভারতীয় হিন্দু মুসলিম উভয়। আমি স্বীকার করি হিন্দুদের অবদান রয়েছে, কিন্তু যারা অস্বীকার করে মুসলিমদের অবদান, তাদের এটা জানা দরকার যে 1757 থেকে 1857 মাঝখানে একটাও হিন্দুদের দ্বারা সংগঠিত বিদ্রোহ হয়নি, আন্দোলন হয়নি, বিপ্লব হয়নি। এই জন্য আপনি এই সময়ের মধ্যে কোনো হিন্দু নেতার নাম বলতে পারবেন না। হ্যাঁ, 1857 পর থেকে বেশ কিছু হিন্দু নেতা উঠে আসে। আপনি জানেন একটা স্লোগান ছিল স্বাধীনতা যুদ্ধে, যেটা হচ্ছে বন্দে মাতরম। এটা একজন হিন্দু দেওয়া স্লোগান। নাম জানেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা যুদ্ধের সময়, মানে সেপাই বিদ্রোহের সময়, তার বয়স ছিল 19 বছর, কিন্তু এই যুদ্ধে তার কোনো ভূমিকা ছিল না, বরং তিনি ব্রিটিশের আন্ডারে চাকরি করেছেন। উচিত ছিল এই যুদ্ধে তার ভূমিকা রাখা, কারণ তখন তার বয়স 19 বছর, একজন প্রাপ্তবয়স্ক যুবক। তিনি তা না করে ব্রিটিশের আন্ডারে চাকরি করেছেন। তিনি স্লোগান দিয়েছেন বন্দে মাতরম। যাই হোক, তিনি যে বইটা লিখেছেন, বইটার নাম হচ্ছে আনন্দমঠ। এই আনন্দমঠ বইতে তিনি স্লোগানটা দিয়েছিলেন। বইটা আমি পড়েছি, আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনের শত শত হাজার হাজার, লক্ষ বলা ভুল হবে, কিন্তু হাজার হাজার বই পড়েছি। কারণ আমার ওস্তাদ একজন ঐতিহাসিক, তো আমার মধ্যে ইতিহাসের পোকা একটু থাকা তো স্বাভাবিক, তাই না? ওকে, এই মোটামুটি ব্যাপারগুলো শেষ করলাম। একজন ব্রিটিশ, আবার আমার স্ক্রিনটা কালো হয়েছে, একজন ব্রিটিশ নাম স্যার লর্ড রবার্ট। তিনি একটা বই লিখেছিলেন 41 ইয়ার ইন ইন্ডিয়া। 41 ইয়ার ইন ইন্ডিয়া। বইটা হিন্দিতে মনে হয় পাওয়া যায়, আমার কাছে এর ইংরেজি ভার্সনটা আছে। বাইরে কার কথা বলছে, তো আমার কাছে এর ইংরেজি ভার্সনটা আছে। তিনি তার বই লিখেছেন যে আমরা সেপাই বিদ্রোহে মাত্র 27,000 মুসলিমকে ফাঁসিতে ঝুলিয়েছে। বাইরে মেয়েগুলো মিটিং শুরু করে দিয়েছে,
এই মেয়েগুলোর কোনো কাজ নেই, এরা মিটিং শুরু করে আমার দোরের সামনে মিটিংটা শুরু করে, আমার দরজার সামনে মিটিংটা শুরু করে। যাই হোক, তিনি বলেছেন যে আমরা সেপাই বিদ্রোহে মাত্র মাত্র অনলি 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 27,000 মুসলিমকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছি, মাত্র 27,000 মুসলিমকে, মাত্র 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 27,000 মুসলিম। আমাদেরকে এরা দেশপ্রেম শেখায়। বলা হয়ে থাকে দিল্লিতে এমন কোনো গাছ ছিল না যে গাছে কোনো মুসলিমকে ফাঁসি দেওয়া হয়নি। ব্যাপারগুলো খুব ভয়ঙ্কর, অবাক করা। বলা হয়ে থাকে দিল্লির রাস্তায় মানুষরা যেতে পারতো না লাশ পচার গন্ধে, লাশ পচার দুর্গন্ধে, কারণ প্রত্যেকটা গাছে একজন করে মুসলিমকে ফাঁসি দেওয়া হয়েছিল, গাছে ফাঁসি দেওয়া হয়েছিল, কারণ জেলের ভেতরে ফাঁসির জায়গা ছিল না, এত মুসলিমকে ফাঁসি দেবে কিভাবে। যদি শুধুমাত্র 27,000 মুসলিমের ফাঁসি হয় তো কল্পনা করুন কত হাজার মুসলিম জেল খেটেছে, কল্পনা করুন কত হাজার মুসলিম ব্রিটিশের গুলিতে মরেছে, কত হাজার মুসলিম ব্রিটিশের বোমায় মরেছে, কত হাজার মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যদি শুধু 27,000 মুসলিমের ফাঁসি হয়। অবাক করার ব্যাপার জানেন, পুরো 190 বছরের স্বাধীনতা যুদ্ধে 5 লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছে, 5 লক্ষ। এর মধ্যে 2 লক্ষ আলেম উলেমা। কি বলছেন? জি ঠিকই বলছি। এই কিছুদিন আগে ভারতীয় সংসদে দাঁড়িয়ে কংগ্রেসের একজন সংসদ, একজন এমপি গৌরব গগৈ, তিনি বললেন যে ভারতের স্বাধীনতা যুদ্ধে 2 লক্ষ আলেম প্রাণ দিয়েছেন। বাস্তব সত্য। 5 লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছে। আমরা 2-1জনের নাম জানি, আশফাকুল্লাহ খান, হ্যান্তান মুক্তমুখ, আর কোনো ব্যক্তির নাম আমরা জানিনি, আমাদেরকে জানতে দেওয়া হয়নি, গোপন করা হয়েছে সেই সমস্ত ইতিহাস। যাই হোক, 5 লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছে, এর মধ্যে 2 লক্ষ আলেম উলেমা। তাহলে কল্পনা করুন কত লক্ষ মুসলিম ব্রিটিশের গুলিতে মরেছে, ব্রিটিশের বোমায় মরেছে, কত লক্ষ মুসলিম জেল খেটেছে, কত লক্ষ মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, কত লক্ষ মুসলিম পরিবার ধ্বংস হয়েছে। আমাদেরকে এরা দেশপ্রেম শেখায়। ব্যাপারগুলো ভাবার, এই তথ্যগুলো সমাজে অজানা, এগুলো আমাদের জানা উচিত, জানা দরকার। ভারতে বহু স্বাধীনতা আন্দোলন হয়, বহু স্বাধীনতা যুদ্ধ হয়। কোনো যুদ্ধে ব্রিটিশ সরকার এয়ারফোর্সের ব্যবহার করেনি, কোনো যুদ্ধে ব্রিটিশ সরকার এয়ারফোর্সের ব্যবহার করেনি। একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ব্রিটিশ সরকার এয়ারফোর্সের ব্যবহার করেছিল। জানেন সেই যুদ্ধটা কারা করেছিল? মুসলিমরা, মালাবারের মুসলিমরা, যাদেরকে বলা হয় মোপলা মুসলিম। সেই মোপলা মুসলিমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল 6 বার, আর তাদের উপরে আকাশপথে বোমা বর্ষণ করা হয়। এটা ভারতের স্বাধীনতা যুদ্ধের এমন একটা যুদ্ধ যেখানে এয়ারফোর্সের ব্যবহার করা হয়, কোনো যুদ্ধে এয়ারফোর্সের ব্যবহার করা হয়নি। এটা এমন একটা যুদ্ধ। আমাদেরকে এরা দেশপ্রেম শেখায়। এখন প্রশ্ন হবে, স্বাধীনতা যুদ্ধে মুসলিমরা এত অবদান রাখলো, এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হচ্ছে দেশভক্তি। প্রশ্ন হবে দেশভক্তি, কিন্তু কেন? কারণ দেশভক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত, এই জন্য। ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। ওকে, আপনাকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। আমরা একটু গোড়া থেকে বলি। আপনারা জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কায় ইসলাম প্রচার শুরু করে, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। ধীরে ধীরে মানুষরা ইসলাম গ্রহণ করতে থাকে, ইসলামের বিরোধে বাড়তে থাকে। কেউ শাঁখ বাজাচ্ছে। ধীরে ধীরে বিরোধ বাড়তে থাকে। তারপর মুসলিমদের উপর অত্যাচার হতে শুরু হয়। একজন কাপড় ধুচ্ছে, মানে কি জ্বালা বলুন তো। আমাদের এই পাশের ফ্ল্যাট একটা আছে, আমাদের পাশে একটা বিল্ডিং আছে, ওখানে ফ্ল্যাট আছে। তো ওখানে একটা মেয়ে আছে, কাপড় ধোয় ব্যাট দিয়ে কাপড়কে মেরে মেরে, যেরকম আমরা ব্যাট দিয়ে বল মারি, কাপড়কে ওইভাবে ব্যাট দিয়ে মারে, ওইভাবে মেরে মেরে কাপড় ধুচ্ছে। মানে আমি তো এমন কাপড় ধোয়া কোনোদিন দেখিনি। আচ্ছা যাই হোক, তো আমি এখানে ছিলাম। তো ইসলামের বিরোধে বাড়তে শুরু হয়, মুসলিমদের উপর অত্যাচারও হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ এই অত্যাচার থেকে আমাদেরকে বাঁচান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন দ্বারা বহু আয়াতে সান্ত্বনা দিয়েছেন। ধুচ্ছে, কাপড় ধুচ্ছে।
তো বহু আয়াতে সান্ত্বনা দিয়েছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত হলো 93 নম্বর সূরার 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লুকা মিনাল উলা। একটু ভুল বলে দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অর্থাৎ নিশ্চয়ই আপনার বর্তমান জীবনের চেয়ে ভবিষ্যৎ জীবন উত্তম হবে, আপনি চিন্তা করবেন না। মানে এই আয়াতে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আপনাকে মক্কা থেকে বের করে মদিনায় নিয়ে যাওয়া হবে। ভালো কথা। তো এমন একটা সময় এসে পড়ে, মক্কায় প্রায় 13 বছর কেটে যায়, এমন একটা সময় এসে পড়ে যখন মক্কা থেকে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। তার জন্মভূমির লোকেরা, মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে যেতে বাধ্য করেন বা তাড়িয়ে দেন, বা তিনি চলে যেতে বাধ্য হন। এমন একটা ঘটনা ঘটে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন কিছু সাহাবাকে নিয়ে। রাস্তায় তিনি একটা ঢিবি দেখতে পেলেন, একটা ঢিবি, ছোটখাটো পাহাড় টাইপের। পাহাড়ের ওপরে তিনি উঠলেন। পাহাড়ের ওপরে উঠে তিনি মক্কার দিকে মুখ করে জোরে জোরে চিল্লালেন, একেবারে জোরে জোরে চিল্লালেন। তিনি বললেন যে মা আতিয়াবাকি মিন বালাদ। তিনি বললেন যে মা আতিয়াবাকি মিন বালাদ ওয়া আহাব্বাকি ইলাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আতিয়াবাকি মিন বালাদ, হে আমার জন্মভূমি। এখানে আরবি শব্দ বালাদ। বালাদ মানে দেশ, রাজ্য, জেলা, ভূমি, জন্মভূমি, মাতৃভূমি, একাধিক অর্থ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আতিয়াবাকি মিন বালাদ, হে আমার জন্মভূমি, হে আমার মাতৃভূমি, তুমি কতই না পবিত্র, তুমি কতই না উত্তম। ওয়া আহাব্বাকি ইলাইয়া, এবং আমি তোমাকে কতই না ভালোবাসি। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাউলা আন্না কাউমি আখরুজুনি মিনকি মা সাকান্তু গায়রিক। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাউলা আন্না কাউমি আখরুজুনি মিনকি মা সাকান্তু গায়রিক। যদি আমার মাতৃভূমির লোকেরা, যদি আমার জাতি আমাকে তোমার থেকে বের না করে দিত, আমি তোমাকে ছাড়া কোথাও গিয়ে বসবাস করতাম না। হাদিসটা রয়েছে তিরমিজি হাদিস নাম্বার 3926, 3926 মানে 3926। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এর আগের হাদিসটা তো একই ধরনের বক্তব্য রয়েছে, মানে তিরমিজি 3925, 3925। আমি যে হাদিসটা শুনলাম এটা 3926, 3926। কত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমিকে, তার মাতৃভূমিকে অনেক ভালোবাসতেন। তিনি মক্কা ছেড়ে যেতে চাইছিলেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে একটা আয়াত নাজিল করলেন। এটা রয়েছে পবিত্র কোরআন 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই আপনার উপরে কোরআন প্রচারকে ফরজ করা হয়েছে। নিশ্চয়ই আপনার উপরে কোরআন প্রচারকে ফরজ করা হয়েছে। আপনি এটার প্রচার করতে থাকুন, এর জন্য আপনাকে একটু কষ্ট পেতে হতে পারে। লারাদ্দুকা ইলা মাআদ, তবে আপনি শুনে রাখুন, আপনি মনে রাখুন, আপনাকে একটা সময় আমি আপনার মাতৃভূমিতে অবশ্যই ফিরিয়ে আনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা সময় আমি আপনাকে আপনার মাতৃভূমিতে, আপনার জন্মভূমিতে অবশ্যই ফিরিয়ে আনবো। আর আমরা জানি এমনটাই ঘটেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে মক্কা এসেছিলেন। তিনি মক্কা এসে বেশ কয়েকদিন ছিলেন, তার মাতৃভূমিতে ছিলেন, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলেন। লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনা হবে। আর তেমনটাই হয়েছিল। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। চলে যাওয়ার পরে বহু সাহাবার মদিনার ওয়েদার সহ্য হলো না। তারা জ্বরে পড়ে গেলেন, অনেক সাহাবার জ্বর এলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য প্রার্থনা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মদিনা থেকে জ্বরকে দূরে সরিয়ে দেন। তারপর তিনি আরও প্রার্থনা করলেন। তো কি প্রার্থনা করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আও আসাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আও আসাদা। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা, হে আল্লাহ
আমাদের মনে মদিনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। আমাদের মনে মদিনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা হাবিবিনা ইলাল মদিনা, আমাদের মনে মদিনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। কাহুব্বিনা মক্কা, যেমন আমাদের মনে রয়েছে মক্কার প্রতি ভালোবাসা। আওয়াসাদ্দা, কিংবা মদিনার প্রতি আমাদের মনে এত ভালোবাসা সৃষ্টি করে দেন সেটা যেন মক্কার প্রতি ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায়। আওয়াসাদ্দা মানে মোহাম্মদ সাল্লাম মক্কাকে ভালোবাসতেন, কারণ মক্কা তার মাতৃভূমি, মক্কা তার জন্মভূমি। আবার তিনি মদিনাকে ভালোবাসতেন, কারণ মদিনা তার কর্মভূমি। মানে জন্মভূমিকে এবং কর্মভূমিকে ভালোবাসা মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত। আর আমাদেরকে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলের মধ্যে, নবী মুহাম্মদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর এই আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েই লক্ষ লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির ঝুড়িতে ঝুলেছে। বাইরে একটা মেয়ে চেল্লাচ্ছে এবং আমাকে ডিস্টার্ব করছে, এগুলো আমাকে বহুত খারাপ লাগে, জানেন তো, খুব খারাপ লাগে এগুলো। একটা বাচ্চা মেয়ে, তার গলার জোর দেখুন, আমার ফ্ল্যাটের দরজা টরজা সব দিয়ে আছে, পুরো প্যাকটা ফ্ল্যাট, তার গলার জোর এত বেশি, আমার মাঝে মাঝে মনে হয় এই মেয়েটাকে দিয়ে মসজিদে আজান দেওয়াতে হবে, মাইক ছাড়া তার আজান সবাই শুনতে পাবে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, মোহাম্মদ সাল্লামের প্রতি, ভুল বলে দিচ্ছি, আমি যেখানে ছিলাম মোহাম্মদ সাল্লাম মক্কা এবং মদিনা উভয়কে ভালোবাসতেন, মদিনাকে মক্কার চেয়ে বেশি ভালোবাসতেন। মক্কা তার জন্মভূমি, মাতৃভূমি, মদিনা তার কর্মভূমি, এই জন্য তিনি মক্কা মদিনাকে ভালোবাসতেন। আর মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য সুন্নাত। এই জন্য আমরাও আমাদের মাতৃভূমিকে এত চেল্লালে ভালো লাগে, বলুন, বিরক্তি লাগাতো। তো মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর এই আদর্শের প্রতি, জন্মভূমি, মাতৃভূমি এবং কর্মভূমির প্রতি ভালোবাসার এই আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির ঝুড়িতে ঝুলেছে। আমার মনে হয় আমি ব্যাপারটা থেকে বুঝতে পারলাম। যদি ভারতের কথা বলি, তাহলে ভারত আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের কর্মভূমি। কল্পনা করুন তাহলে আমরা ভারতকে কত বেশি ভালোবাসি। আর এই জন্যই তো অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির ঝুড়িতে ঝুলেছে। একজন ব্যক্তি ছিলেন, ব্রিটিশ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে স্যার আউটরাম। তিনি একটা বই লিখেছিলেন 1857 রিভোল্ট, 1857 যুদ্ধ সম্পর্কে তিনি একটা বই লিখেছিলেন। বইটা তিনি লিখেছেন যে 1857 বিদ্রোহ মুসলিমদের ষড়যন্ত্র ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তিনি লিখেছেন যে এই বিদ্রোহ ভারতীয়দের বিদ্রোহ নয়, ভারতীয় হিন্দুদের বিদ্রোহ নয়, এই বিদ্রোহ ব্রিটিশ সরকারের প্রতি মুসলিমদের ষড়যন্ত্র। এবার বুঝে নেন, 1857 বিদ্রোহ যাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে দেখানো হয়, সেই বিদ্রোহ হলো মুসলিমদের ষড়যন্ত্র। এটাই হিন্দু অবদান নেই বললেই চলে। 1857 বিদ্রোহে বহু হিন্দু রাজা তারা ব্রিটিশ সরকারকে সহযোগিতা করছিলেন ভারতীয়দের বিরুদ্ধে গিয়ে। বহু জমিদার ব্রিটিশ সরকারের সহযোগিতা করছিলেন ভারতীয়দের বিরুদ্ধে গিয়ে। ব্যাপারগুলো কিন্তু ভাবার, অবাক করার ব্যাপার এগুলো। আমার এই তথ্যগুলো জানি না, আমাদেরকে জানানো হয়নি। যাই হোক, এখানে একটা প্রশ্ন হবে যে দেশকে কি মা বলা যাবে, বা ভারতকে কি মা বলা যাবে? আচ্ছা, কেন বলা যাবে না, মানে কেন বলা যাবে না? আজ থেকে 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাম বলছেন যে মা আতিয়াবাকি মিম বালাদ, হে আমার মাতৃভূমি, তুমি কতই না সুন্দর, তুমি কতই না পবিত্র। ওয়াহাব্বাকি ইলাইয়া, এবং আমি তোমাকে কতই না ভালোবাসি। তো মোহাম্মদ সাল্লাম আজ থেকে 1500 বছর আগে তার জন্মভূমি মক্কাকে মা বলে সম্বোধন করেছেন, বালাদ বলে সম্বোধন করেছেন, মাতৃভূমি বলে সম্বোধন করেছেন। তো আজকে দেশকে বা ভারতকে মা বলে সম্বোধন করা যাবে না কেন? এছাড়াও আমরা মুসলিমরা ভারতকে
তখন থেকে মা বলছি, আমরা দেশকে তখন থেকে মা বলছি যখন হিন্দুরা ভারত মাতা কি জয় এটা বলা শেখেনি। অর্থাৎ 1857 সালের বিদ্রোহের স্লোগানই ছিল এটা যে মাদার বাতার হিন্দুস্তান জিন্দাবাদ, ভারত মায়ের জয় হোক। সেটার হিন্দি ভার্সন হলো ভারত মাতা কি জয়। যখন থেকে আমাদের হিন্দু ভাইয়েরা ভারতকে মা বলেনি, আমরা তার আগে থেকে ভারতকে মা বলছি। তো মা বলা যাবে না কেন? আর যিনি এই স্লোগানটা দিয়েছিলেন মাদার বাতান হিন্দুস্তান জিন্দাবাদ, তিনি তো আর সাধারণ কোনো ব্যক্তিত্ব নন, তিনি একজন আলিম, বলা ভালো আল্লামা, অনেক বড় মাপের আলিম। তো তিনি বুঝে সুঝি এই স্লোগানটা দিয়েছিলেন যে দেশকে মা বলা যাবে। আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম? হ্যাঁ, মনে আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এখন আমি কিছু রেফারেন্স বলেছি, কিছু হাদিস উদ্ধৃতি করেছি, কিছু আয়াত উদ্ধৃতি করেছি, যার রেফারেন্স নাম্বারটা আমি বলিনি। তো রেফারেন্স নাম্বারটা আমার বলে দেওয়া উচিত বলে মনে হচ্ছে। একদম প্রথম যে আয়াতটা আপনাকে শুনেছি পবিত্র কোরআন থেকে, একদম প্রথম যে আয়াতটা শুনেছি পবিত্র কোরআন থেকে, সেটা হচ্ছে 93 নম্বর সূরা দুহা আয়াত নম্বর 4, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই আপনার বর্তমান জীবনের চেয়ে উত্তম হবে আপনার পরবর্তী জীবন। একদম প্রথমে যে আয়াতটা শুনেছি, তারপর একটা হাদিস শুনিয়েছি, সেটারও রেফারেন্স বলেছি। তিরমিজি হাদিস নাম্বার 3926, মানে 3926 রেফারেন্স বলেছি। মা আতিয়া বাকি মিম্বালাত ওয়াহাবাকি লাইয়া ওলাউলা আন্না কাউমি আখরুজুনি মিনকি মা সাকান্তু গায়রিক। হে আমার মাতৃভূমি, হে আমার জন্মভূমি, তুমি কতই না সুন্দর, তুমি কতই না উত্তম, তুমি কতই না পবিত্র, আর আমি তোমাকে কতই না ভালোবাসি। যদি আমার জাতি ওলাউলা আন্না কাউমি আখরুজুনি, যদি আমার জাতি আমাকে তোমার বুক হতে, তোমার থেকে বিতাড়িত না করতো, তাহলে আমি তোমাকে ছেড়ে কোথাও বসবাস করতাম না। মেন কি মা সাকান্তু গায়রিক, আমি তোমাকে ছেড়ে কোথাও বসবাস করতাম না। এর রেফারেন্স আমি বলেছি, এর রেফারেন্স তিরমিজি হাদিস নাম্বার 3926। তারপর একটা আয়াত শুনেছি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, আপনার উপর কোরআন প্রচারকে ফরজ করা হয়েছে, প্রচার করুন, লারাদ্দুকা ইলা মাআদ, তবে অবশ্যই আমি আপনাকে আপনার মাতৃভূমিতে, আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছিলেন, তখন তার যেতে ইচ্ছা লাগছিল না, কারণ তিনি মক্কাকে প্রচুর মাত্রায় ভালোবাসতেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা অবতীর্ণ করেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আপনি চিন্তা করবেন না, আপনার উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কোরআন প্রচারকে ফরজ করা হয়েছে, তার প্রচার করতে থাকুন, তবে অবশ্যই আমি আপনাকে আপনার মাতৃভূমিতে, আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবো। আর তেমনটাই হয়েছিল। এই ঘটনা আমি আগে বলে চলে এসেছি। এরও রেফারেন্স আমি বলেছিলাম, রেফারেন্স হলো 28 নম্বর ফর কাসাস আয়াত নাম্বার 85, রেফারেন্স আমি বলেছি। এরপরে আমি একটা হাদিস শুনেছি আর একটা আয়াত শুনেছি, যার রেফারেন্স নাম্বার আমি বলিনি বা কথা বলতে বলতে ভুলে গেছি। এরপর একটা হাদিস শুনেছিলাম, সেটা হচ্ছে এটা, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মাক্কা আও আসাদ্দা। হে আল্লাহ, মদিনার প্রতি আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করে দাও, মদিনার প্রতি আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা, মদিনার প্রতি আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করে দাও। কাহুব্বিনা মাক্কা, যেমন মক্কার প্রতি আমাদের মনে রয়েছে ভালোবাসা, তেমনই মদিনার প্রতি আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করে দাও। আও আসাদ্দা, কিংবা মক্কার প্রতি আমাদের মনে যতটা ভালোবাসা রয়েছে তার চেয়ে অধিক ভালোবাসা মদিনার প্রতি সৃষ্টি করে দাও। এর রেফারেন্স নাম্বারটাই বলিনি, এটা হলো বুখারী হাদিস নাম্বার 3926। প্রশ্ন হবে আগেরটা তো 3926, এইটা 3926? জি, দুটো হাদিস নাম্বারই 3926, এবং এটা মনে রাখা খুব সহজ। তিরমিজিরও হাদিস নাম্বার 3926 আর বুখারীরও হাদিস নাম্বার 3926। যদিও এই হাদিসটা বুখারীতে আরও বহুবার রয়েছে, যেমন 6372, যেমন 1889, আরও বহুবার রয়েছে। তো আমি রেফারেন্স নাম্বারটা তখন বলতে ভুলে গেছিলাম, রেফারেন্স নাম্বারটা বলে দিলাম। আর একটা বিষয় আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কেন মুসলিমরা ভারতের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশকে, তার মাতৃভূমিকে, তার জন্মভূমিকে ভালোবাসতেন। সুতরাং দেশকে, জন্মভূমিকে, মাতৃভূমিকে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। মদিনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মভূমি, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চেয়ে মদিনাকে বেশি ভালোবাসতেন। আর একদিকে ভারত যেমন আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, তেমন আমাদের কর্মভূমিও। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনাকে যতটা ভালোবাসতেন
ততটা আমরা ভারতকে ভালোবাসি। তো এটা দেখাতে যে তৎকালীন আলেমগণ মোহাম্মদ হোসামের সুন্নাত অনুসরণ করে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পবিত্র কোরআনের নির্দেশ মোতাবেক। পবিত্র কোরআনে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমি তখন রেফারেন্স নাম্বারটা বলিনি, আয়াতটা শুনিয়েছি, রেফারেন্স নাম্বারটা বলিনি। এটা হচ্ছে পবিত্র কোরআন 33 নম্বর সূরা আহজাব আয়াত নাম্বার 21, মানে 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আর এবার একেবারে শেষে পৌঁছেছি, বক্তব্য শেষ করতে হবে। আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি যে মুসলিমরা ভারতের স্বাধীনতা যুদ্ধে কতটা অবদান রেখেছে, কেন অবদান রেখেছে সেটা বুঝে বলেছে। দেশপ্রেম সম্পর্কে একটা হাদিস প্রচলিত রয়েছে, যদিও হাদিসটা জাল, কিন্তু হাদিসের মর্মবাণীটা ভালো। হাদিসটা জাল, যেখানে বলা হয় যে হুব্বিল বাতান মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। হাদিসটা জাল, কিন্তু দেশপ্রেম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, দেশপ্রেম বজায় রাখা মনেতে পবিত্র করার নির্দেশ, আর এটা ফরজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যাই হোক, আমাদের যে হিন্দু ভাইয়েরা আমাদেরকে দেশপ্রেম সম্পর্কে প্রশ্ন করে থাকেন, ভাই পবিত্র কোরআনে বা হাদিসে দেশপ্রেম সম্পর্কে যা বলা হয়েছে আপনার ধর্মগ্রন্থে কি এরকম বলা আছে? দেখাতে পারবেন? আমাদেরকে আমাদের দেশপ্রেম নিয়ে আপনার প্রশ্ন তোলেন, আপনার ধর্মগ্রন্থে এই ধরনের দেশপ্রেম সম্পর্কে কথা বলা হয়েছে? হয়েছে? মোটেও হয়নি। যাই হোক, এবার একেবারে শেষে পৌঁছেছি, বক্তব্য শেষ করতে হবে। যেভাবে শেষ করি সেভাবেই শেষ করবো। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে, যারা আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে তাদেরকে জবাব দেওয়ার জন্য এই ভিডিওটা যথেষ্ট হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, আর শেয়ার করতে থাকুন। আর যদি শেষে পৌঁছে মনে হয় ভদ্রলোক এত বড় করে গুছিয়ে সুছিয়ে একটা ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিল কোনো বিনিময় ছাড়া, শুধুমাত্র দিনই এবং জাতির স্বার্থে, আর এই ভিডিও মানুষের কাছে পৌঁছানো উচিত, সেই জন্য ভদ্রলোক এত কষ্ট করে, এত ঘেমে ঘেমে প্রায় 1 ঘন্টা, প্রায় আধ ঘন্টা 35 মিনিট ধরে ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিলেন। ভদ্রলোকের জন্য দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়া করুন, আর করতে থাকুন, আর করতেই থাকুন।